আল্লাহর নবী বলে ভূমিধস ভূমিকম্প আসে কয়েকটা কারণে, এর মধ্যে একটা কারণ হলো যারা নারী শিল্পী দিয়ে গান গাওয়ায় এবং যারা বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করে, এসব কারণে জমিনে ভূমিকম্প আসে, ভূমিধস আসে। এবং যারা গান বাজনা করবে তাদের পাপের কারণে তারা এবং তাদেরকে যারা অনুসরণ করবে তারা ভূমিধসে মারা যাবে, ভূমিকম্পে মারা যাবে। নাউজুবিল্লাহ বলে। আপনারা নিশ্চয়ই ভূমিকম্পে মরতে চান না? আবার বেজার হইতেছেন নি? বেজার হইলে কিছু করেন নাই। হালাল আর হারামের পার্থক্য বুঝতে হবে। আপনারা ইসলামী সঙ্গীত গান জায়েজ আছে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমার সেথা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙার বিদুলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। গান, এটাকে ইসলামী সঙ্গীত বলে, জায়েজ আছে। কিন্তু এটার সাথে যদি হারমোনিয়াম লাগান, বাদ্যযন্ত্র লাগান, তখন এই ভালো কাজটাই গুনার কাজ হয়ে যাবে। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মাঝে এমন কিছু লোক বের হবে যারা মদকে, রেশমকে, জুয়াকে এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আবু দাউদ শরীফ উল্লেখ, এই হারামকে হালাল মনে করার কারণে তারা ভূমিধসে, ভূমিকম্পে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। এবং অনেক মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। নবীজি বলেছেন তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। এই ধরনের মানুষ মরার সময় চেহারা দেখবেন মানুষের চেহারার মতো নাই, এমন চেহারা হয়েছে যে একেবারে তাকানো যায় না, বিকৃত চেহারা হয়ে যাবে। যারা ওই গান বাজনা লিয়ে, হারাম কাজ লিয়ে পড়ে থাকে। বেজার হচ্ছেন নাকি আপনারা? আমি হক কথা বলি, এতে আমার দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমি আপনার দাওয়াতের মহতাজ না। গান বাজনা হারাম, এটার পরে আর কোনো কথা নাই। কে হারাম করছে? আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করছে। মদিনাওয়ালা যেটা বলে হালাল না, এটাকে যে হালাল বলবে সে নবীর দলই হইতে পারে না। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় ভাই আমার নাম দরকার নাই। না দাদু, না, আমার নাম লাগবো না, কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এরকম আল্লাহর ওলিদের স্লোগান দিবেন। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি এরকম বড় বড় আল্লাহর ওলিদের নামের স্লোগান দিবেন। ওনাদের খেদমতের উসিলায় আমরা ময়দানে খেদমত করতেছি। অতএব স্লোগান হবে আল্লাহর ওলিদের, শাহজালালের তলোয়ার গর্জে ওঠক আরেকবার। ওই যে গান গাইলে অলি আল্লাহ শানে গাইবেন, ওনাদের সাথে এগুলি মানায়। আমাদের নামের নামে আমরা তো ওনাদের পদধূলির মর্যাদার সমানও হইতে পারি নাই। ওনাদেরকে আল্লাহ কবুল করেছেন, ওনারা আল্লাহর মকবুল বান্দা। ওনারা দোয়া করলে কবুল হইতো। আল্লাহ তাআলা ওই বান্দাদের অনুসারী হিসেবে আমাদের কবুল করুক, বলে না আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আমাদের চালান। এই জন্য তো ওই গানের মাসালা বলছি না, একটা গান আছে, এটা বাদ্যযন্ত্র দিয়েও গায় আর আমরা গাই বাদ্যযন্ত্র ছাড়া। বলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। রহম করুন আল্লাহ, বলুন না, রহম করুন। এইভাবে বলেন আপনি, জায়েজ আছে। কিন্তু বাদ্যযন্ত্র লাগাবেন হারাম। ঢোল
হারাম। মনে রাখবেন, ঢোল কি হারাম? আমি হারাম করিনি, আল্লাহর রসুল হারাম করছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রওয়ায়াত বর্ণিত, ঢোলকে আরবিতে বলা হয় তবল, তবলা আর কি, তবলা যে শব্দ, এটারে আরবিতে তবলা, আর এটার বাংলা অর্থ হইল ঢোল। ঢোল কিন্তু হারাম, দফ হারাম না, দফ জায়েজ আছে, দফ জায়েজ, কিন্তু ঢোল হারাম। দফ হলো এক সাইডে পর্দা আর এক সাইডে খোলা, এটা বিয়ের অনুষ্ঠানে বাজায় ইসলামী সঙ্গীত গাওয়া জায়েজ আছে, অথবা ওয়াজ মাহফিলেও এমন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয় সেখানে দফ বাজায় ইসলামী সঙ্গীত গাইতে পারবে, জায়েজ। কিন্তু ঢোল বাজানো যাবে না, বাঁশি বাজানো যাবে না, অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো যাবে না। এগুলি খেয়াল রাখবেন। যদি আপনারা মনে করেন না হুজুররা কত কথাই কয়, দেখবেন হুজুরের কথাই কবরে গেলে মনে পড়বো বেশি, আরে হুজুরের কথা শুনলাম না। আগুন আর আগুন, বাস যখন আল্লাহ দিব তখন মনে পড়বো হুজুরের কথা কেন মানলাম না। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। এমন একজন নবীর উম্মত হয়ে আপনারা আমরা খুশি না বেজার? এজন্য শুকরিয়া তান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীজিকে এতই ভালোবাসেন, দুনিয়ার সব মানুষ দুনিয়াতে জন্ম হওয়ার পরে নাম রাখতে হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীজি দুনিয়াতে শুভাগমন করার আগেই নাম রেখে দিয়েছেন। কোনো মানুষের দ্বারাই নাম রাখায়নি, আল্লাহ নিজে এই নবীর নাম রাখছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আল্লাযী ইউহমাদু হামদুন হামদান বাদা হামদিন, যার প্রশংসা করা হয়, প্রশংসা, প্রশংসার পরেও যার প্রশংসা, তাকেই বলা হয় মুহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ। এই নামের মাঝে একটা আলাদা তাসির। মুহাম্মদ এটা ইসমে মাফউল, হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান ফাহুয়া মুহাম্মিদুন, ওয়া হুম্মিদা ইউহাম্মাদু তাহমিদান ফাহুয়া মুহাম্মাদুন। ইসমে মাফউল, যার প্রশংসা করা হয়, প্রশংসিত যিনি, যার প্রশংসা আল্লাহ নিজে করে, যার প্রশংসা ফেরেশতারাজি করে, আসমান জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাতে সর্বত্র যার প্রশংসা হয়, তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। যার কারণে জগত সৃজনরে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। আমার আল্লাহ আমার দয়াল নবীকে এত বেশি ভালোবাসে গো, আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহ নবীর নাম লিখছে। আরশে আজিমে লিখে শেষ করেন নাই, জান্নাতের প্রতিটি গেটের মধ্যে নবীর নাম লিখেছে। জান্নাতের যত গাছ রয়েছে, গাছের মধ্যে যত পত্রপল্লব রয়েছে, যত পাতা রয়েছে, সমস্ত পাতায় পাতায় আমার আল্লাহ নবীর নাম লিখেছে। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এই জন্য দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি, এই নবীর নাম যতই জপবেন ততই আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, হাসর ময়দানে সে তত বেশি আমার কাছে থাকবে। আমার কাছে থাকলে তাকে টেনে টেনে আমি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাব। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী
রহমাতুল্লাহ আলাইহি আরেকখানা বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন এইভাবে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহ আশারা ওয়া হিনা ইউমসি আশারা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, তোমরা যারা সকাল বেলায় আমি রাসূলের উপরে 10 বার দরুদ শরীফ পড়বা এবং সন্ধ্যা বেলায় আমি রাসূলের উপরে 10 বার দরুদ শরীফ পড়বা, আল্লাহর হাবিব বলেন রোজ কিয়ামতের ময়দানে সে নিশ্চিত আমি রাসূলের শাফাত পাবে, আমি নবীর সাথে জান্নাতে যাবে। আমরা নবীজির সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন? সবার আছে কিনা? তাহলে দরুদ শরীফের আমল আমাদের বাড়াতে হবে। একটা দরুদ শরীফ আপনাদেরকে শিক্ষা দেই, যে দরুদ শরীফ স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। এটা এমন পাওয়ারফুল দরুদ শরীফ যেটা পড়লে আল্লাহর নবী বলেছে আমি নিশ্চিত তাকে শাফাত করবই, শাফাত করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা গো, মান ক্বালা, যারা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে বলবে আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদ শরীফ দিনে যদি একবারও বলতে পারেন, দিনে সর্বনিম্ন একবার যদি পাঠ করতে পারেন, হাসর ময়দানে আপনাকে ছেড়ে নবী জান্নাতে যাবে না। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, আহা নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। আমার শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। এই তো মাহফিলে মানুষ প্রায় ভরে গেছে, আর কিছুক্ষণ পরে মানুষ পুরাটা ভরে গেলে আর জায়গায় খালি থাকবে না। এইভাবে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের বাগানে কবুল করেন, মহব্বতে বলেন আমিন। আসুন একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা পড়ো, ছোট মেরে পড়ো। মুহাম্মদ ওয়া আলা আলি, যে মই যাসে ইশকে নবী কি বাতার যাত না, তরাইবেন রাসূলুল্লাহ, নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার মতো গুনাহগার মানুষ আপনাদের দুরূদ শরীফ আর আওয়াজ শুনলে আমার কত আনন্দ লাগে, না জানে আল্লাহর নবী কত খুশি হয়। আমি তো গুনাহগার, নালায়েক, নাচিজ,
আমার মতো পাপী মানুষের যদি এত আনন্দ লাগে দুরূদ শরীফের আওয়াজে, না জানে আমার নবী কত খুশি হয়। সেই রসুলে পাক খুশি হইলে আমাদের আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য দুরূদ শরীফ এটা এমন আমল যেটা আল্লাহ নিজে নামাজের ভিতরে সেটিং করে দিয়েছে। নামাজের ভিতরে নবীর দুরূদ শরীফ পড়তে হবে, নাহলে নামাজ হবে না, নামাজই হবে না যদি নবীজির দুরূদ শরীফ না পড়েন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজিকে সালাম না দেন, তাহলে নামাজ কবুল হবে না, নামাজই হবে না আপনার। সেই নবী, যেই নবীর দুরূদ সালাম না পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হয় না, সেই নবীর নাম আজানে সেটিং হয়েছে, ইকামতে সেটিং হয়েছে। এই নবীর তরিকা বাদে বিকল্প কোনো রাস্তা জান্নাতে যাওয়ার নাই। প্রিয় ভাই আমার, ডুবাগাঁও থাকে, এটার মতো হাইটটা চলে যাবে, আপনাকে দৌড়াদৌড়ি করেন না, এটা দৌড়াদৌড়ি করেন না। অনেক সময় মাহফিলে জিন্নাতরা আসে বিভিন্ন স্বরূপ। আমি একবার ফরিদপুরে ভাঙ্গায় ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছে। হঠাৎ দেখে পুরা প্যান্ডেলের মাঝখানে একটা কুকুর। আগে কোন দিকে কুকুর ঢুকছে সে তার কেউ বলতে পারে না। হঠাৎ দেখতেছে ওয়াজের মাঝখানে, মানুষের মাঝখানে কুকুর। অথচ 1-1.5 ঘন্টার মতো ওয়াজ করছি, কেউ দেখে নাই। হঠাৎ কুকুর, এগুলি কখনো তাড়ায় দিবেন না। মাহফিলের ভিতরে আসছে, আসুক, এ আবার তার মতো করে চলে যাবে, দৌড়াইবেন, এদিকে ঢুকবো ওইদিকে ঢুকবো, মাহফিলে বিশৃঙ্খলা তৈরি হবে। তার মতো আসছে, সে তার মতো চলে যাবে। এটা মানুষ তো, এটা তো কুকুর না হয়ে অন্য কিছু তো হইতে পারে। এটা যাই হোক, আপনারা বিরক্ত নিবেন না। আসেন একটু জিকির করি, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশরিকে মাগরিব দিক বিদিক চলিল সে আলোর চিক, উড়িল নিশান তৌহিদের, উড়িল নিশান তৌহিদের, পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা, মারহাবা, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। এমন এক নবীর উম্মত হয়েছি, যেই নবীকে সামান্য হইলেও যদি অনুসরণ করেন জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি আপনি আদায় করেন, আল্লাহর নবী বলেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় রাখা হয় গো, সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ, ধনরত্ন যা কিছু আছে সব যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বলে ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। মাত্র 2 রাকাত নামাজ। আপনারা জানেননি, ফজরের নামাজ শেষ হইলে সূর্য যখন উদয় হয়ে যায় তখন 2 রাকাত নামাজ আছে, এটাকে বলা হয় ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ 2 রাকাত যদি কেউ আদায় করে গো, রহমতের নবী, মায়ার নবী বলেন আমার আল্লাহ আপনার আমল নামায় একটা বড় হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব লিখে দিবে। একটা হজ করতে কত পরিশ্রম, কত টাকা পয়সা, কত শ্রম দিতে হয়। আরাফার ময়দানে, মিনায়, মুজদালিফায়, সাফা মারওয়ায়, কাবাগর তাওয়াফে কত শ্রম দিতে হয়। জিহাদের পরে সবচেয়ে বেশি কষ্টের ইবাদত হলো হজ। সেই হজ করতে আবার টাকা লাগে, 6-7-8 লাখ টাকা লাগে। কিন্তু আপনি যদি ফজরের নামাজের পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করেন সূর্য উদয়ের পরে, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের আমল নামায় 2 রাকাতে 2টা হজের সওয়াব, একটা বড় হজ আর একটা ছোট হজ, 2টা হজের সওয়াব আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। এটা অন্য নবীর উম্মতের জন্য এই সুযোগ সুবিধা ছিল না। এই সুযোগ সুবিধাটা শুধু আমাদের জন্য, আখিরি নবীর উম্মতের কারণে। কারণ আমাদের হায়াত কম,
60, 70, 80 বছরের মধ্যে ম্যাক্সিমাম মানুষ পরপারে চলে যায়। আগের এমনও নবী ছিল যাদের উম্মতেরা 400, 500, 600, 700, 800 বছর হায়াত পাই। আমরা তো এত সময় পাবো না ইবাদত করা, সময় কম। এই অল্প সময়ে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিভাবে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবো, এই সহজ পদ্ধতি নিয়ে আসছে রাহমাতুল লিল। দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী উম্মতকে এত বেশি ভালোবাসেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে প্রবেশ করব না। এমন দরদি নবী, এমন দয়ার নবী, মায়ার নবী। বলেন এমন একজন নবীর উম্মত হয়ে আপনারা খুশি হন নাই? জোরে বলেন খুশি হন নাই? সেই নবী আপনাদেরকে সুসংবাদ দিয়েছেন কোরআনের আয়াত। কোরআনের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল করা হয়েছে। এই রাতের পরিচয় দিচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এত দামি রাত, যেটা 1000 মাস ইবাদত করলে যেই নেকি, এর চেয়েও বেশি নেকি শুধু লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ, এক রাতে 1000 মাসের চেয়েও বেশি নেকি এক রাতে। এই সুযোগ আল্লাহ আপনাদের দিয়েছে। আরেকটা সুযোগ দিয়েছে দয়াল নবীজি। আমার নবীজি বলে, আমার উম্মতের জন্য দৈনিক 3 বার লাইলাতুল কদরের সমান নেকি হাসিল করতে পারবে, এই সুযোগ দেওয়া আছে। কয়বার? একদিনে 3 বার লাইলাতুল কদর, একদিনে 3 বার লাইলাতুল কদর আপনারা হাসিল করতে পারবেন। আমি কি শোনাবো দুই একটা আপনাদের? আপনার মনে ইচ্ছা নাই? একদিনে 3টা লাইলাতুল কদর, এটা কিন্তু সাধারণ ব্যাপার না, এটা মদিনাওয়ালা আপনাদের দিয়েছে, আল্লাহর হাবিব আপনাদের দিয়েছে। আমি একটা বা দুইটা বলি তাহলে বুঝতে পারবেন। ফিলিস্তিনে মসজিদুল আকসায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তার আমল নামায় 50,000 রাকাতের সমান সওয়াব। এটা আলাদা স্পেশাল মর্যাদা। 3টা মসজিদে বেশি দামি, একটা হলো মসজিদে হারাম, আর একটা মসজিদে নববী শরীফ, আর একটা মসজিদুল আকসা। এর মধ্যে মসজিদুল আকসায় 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সমান সওয়াব। আপনারা আশ্চর্য হবেন, ডুবাগাঁও মসজিদে নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, যদি আওয়াবিন নামাজ পড়েন 6 রাকাত, কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনারা আদায় করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আমল নামাই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যেই নেকি, ওই সমান নেকি আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এটা কি সাধারণ ব্যাপার মনে করছেন? অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদুল আকসায় যাওয়ার সুযোগ হবে না, আমাদের অনেকের মসজিদুল আকসায় যাওয়ার সুযোগ হবে না গো, কিন্তু মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করার সমান নেকি আপনারা পেয়ে যাবেন মাত্র 6 রাকাত নামাজ আদায় করে। এই নামাজটা পড়তে হয় মাগরিবের নামাজের পরে, এশারের আগে। আপনারা আওয়াবিন নামাজ সম্পর্কে শুনেছেন, শুনেননি? তাহলে এই নামাজটা যদি আপনারা পড়েন তাহলে এই নেকি পাবেন। আমি গুনাহগার 2 বার গেছি মসজিদুল আকসায়, আল্লাহ যদি হায়াতে বাঁচে আরেকবার যাবো, নিয়ত আছে ইনশাআল্লাহ। আপনারা না যাইতে পারলেও ওইখানে গিয়ে কদর রজনী পালনের সমান নেকি পাবেন মাত্র 6 রাকাত নামাজে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? যুবকরাই তো কয় না, এরা ইনশাআল্লাহ কয় না। তো ইনশাআল্লাহ ঘুরে গেলে যারা নামাজ পড়ে বেশি তারাই কয়। বলেন সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ভাই আমার, শুধু ক্যামেরা করলে হবে না, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলা লাগবো। নাকি রাগ করলেন?
আপনারা সবাই আমার সাথে শরীক থাকবেন, কথা বললে ভালো লাগে। এই কথাগুলি আপনাদের কাছ থেকে রিপিট আসলে আমারও ভালো লাগে, আনন্দ লাগে কথা বলতে। দাদু ভাই আমার, উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, তারা একদিনে 3 বার লাইলাতুল কদরের সমান নেকি হাসিল করতে পারে। আমার নবীজি সেই পুরস্কার দিয়ে গেছে। আল্লাহর হাবিব একটা তো আমি জানাইলাম আপনাদেরকে, একটা জানাইলাম, এটা হলো আওয়াবিন নামাজ পড়লে মসজিদুল আকসাই লাইলাতুল কদরের সমান সওয়াব। আরেকটা কি বলবো? আপনার মনে ইচ্ছা নাই নাকি? কইতাম নিবা। দ্বিতীয়টা হলো এশারের নামাজ, ফরজ নামাজ। এশারের ফরজ নামাজ আদায় করার আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। এশারের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত আসেনি না? এটা আপনারা অনেকে অবহেলা করে পড়েন না। অনেকেই দেখবেন মসজিদে দেরি করে যায়, যেন ফরজের আগে সুন্নতটা যেন না পড়া লাগে। আর কিছু ওয়াহাবি মোল্লা আছে, এরা আপনাদেরকে দূর থেকে ওয়াসওয়াসা দিবে, কইটা না পড়লেও চলে। এদের কাজই হলো কেমনে মুনাজাত বন্ধ করা যায়, কেমনে নফল নামাজকে অনুৎসাহিত করা যায়, কেমনে মিলাদ শরীফ বন্ধ করা যায়, কেমনে দুরূদ শরীফ জিকিরের মাহফিল বন্ধ করা যায়। আর কদর সুবহানাল্লাহ, যারা এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে, তার আমল নামায় আমার আল্লাহ লাইলাতুল কদরের সমান নেকি দান করে দিবে। আর একটু জোরে বলুন। দেখেন, সুন্নত নামাজটা অবহেলা করেন। সেই অবহেলিত নামাজ যেটা আপনারা পড়তে চান না, এটার মধ্যে আল্লাহকে নিয়ামত রাইখা দিয়েছে। একদিনে 3 বার লাইলাতুল কদর আপনারা হাসিল করতে পারবেন। এর মধ্যে 2টা তো জানাই দিলাম। এমন জিনিস বলি নাই যেটা আপনারা কোনোদিন শুনেন নাই। আওয়াবিন নামাজের কথা শুনছেন, শুনেন নাই, কিন্তু এটার যে এত মর্তবা, এত ফজিলত, এটা অনেকে হয়তো জানতেন না। আবার ধরেন এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজের কথা সারা জীবনই শুনছেন, নতুন কোনো কথা না। কিন্তু এশার নামাজের সুন্নত পড়লে যে লাইলাতুল কদরের সমান সওয়াব হয়, এই কথাটা হয়তো আপনারা আগে শুনেননি। আমি রেফারেন্স সহকারে আপনাদের বলে দিলাম। অবহেলা করেন না, সময় কম, আমাদের হায়াতের জিন্দিগির সময় খুব অল্প। এই দুনিয়াতে বহু মানুষ আগে ছিল, সবাই চলে গেছে। আমাদেরও কখন ডাক আসবে আমরা জানি না, যে কোনো সময় আমরা চলে যাব। কিন্তু কিছু হইল পুঁজি নিয়ে কবরের দিকে রওনা দেওয়া উচিত। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। 2 দিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটি ও লটি পালটিলে। 2 দিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটি ও লটি পালটিলে। মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের শেল। ডোবাগাঁওয়ের নবীর প্রেমিকেরা গো, আর কতক্ষণ রাস্তাঘাটে ঘুরবেন, আর কতক্ষণ মেলায় মেলায় সময় দিবেন, আর কতক্ষণ বাড়িতে বসে থাকবেন। মাহফিল যেমনি ভাবে চলে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে যখন মাহফিল বন্ধ হয়ে যাবে, আর কেউ তোমাদেরকে আসার জন্য ডাকবে না গো। এমন একটা সময় আসবে, কবর দেশে যখন শুয়ে যাবেন, ওই কবর থেকে দুনিয়াতে ফিরে আসার জন্যেও কেউ আপনাকে ডাকবে না। সেই দিনের কথা স্মরণ করুন, যেদিন কোনো বন্ধু বান্ধব থাকবে না। আল্লাহর ওয়াস্তে বলি, 2টা কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন, কিছু হইল আমল করেন। আমার দাদু ভাইয়েরা, মাগরিবের নামাজ, এশারের নামাজ, এগুলি একেবারে গুরুত্বপূর্ণ নামাজ। এশার নামাজের সুন্নতের পরে, বেতেরের আগে 2 রাকাত নফল নামাজ আছে, আসেনি না নাই? এই নফল নামাজটা দেখবেন অনেক মুসল্লিরা পড়ে না, অনেকে অবহেলা করে। সুন্নত পড়ছে, পড়ে বেতের পরে ফেলছে, এরপরে আবার শেষের 2 রাকাত নফল নামাজ অনেকে পড়ে।
সেটা পড়বেন, কিন্তু বিতিরের পূর্বে যে 2 রাকাত নফল নামাজ আছে এটা মিস করবেন না। কারণ যদি মিস করেন তাহলে কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা 4 রাকাতিন বাদাল ইশাই, যারা ইশারের নামাজের পরে 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করে, 2 রাকাত সুন্নত পড়ে 2 রাকাত নফল পড়ে, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নফল নামাজটা পড়ার সাথে সাথে তার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দান করে দেন। সুবহানাল্লাহ বলে। আমাদের তো সেই সাধ্য নাই, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার মতো সেই ক্ষমতা নাই, কিন্তু সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি পাওয়ার সুযোগ দয়াল নবী কইরা গেছেন। আমার নবী উম্মতের দরদি নবী না? এই উম্মতকে কেমনে অল্পতে বেশি লাভবান করানো যায়, অল্পতে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এই পদ্ধতি, এই শিক্ষা আল্লাহর নবী দিয়েছেন। এই জন্য সবচেয়ে বেশি নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকেই বাসো, আহা মন যদি দিতে হয় নবীকেই দিও। আল্লাহুম্মা সাল্লি করেন মহব্বতে। মুহাম্মদ ওয়া আলা আলি। আমার দাদু ভাইরা, এই ধরনের আলোচনা শোনাতে আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার কথা হইল, যুবক ভাইরা আমার দাওয়াত করে আনছে, আমি কিছু শিক্ষা দিতে চাই আপনাদের। আমল করা না করা আপনাদের ব্যাপার। আমি চাই কিছু আমলের কথা, এমন আমলের কথা আপনাদের স্মরণ করাই দিই যেগুলি আপনাদের পরকালে উপকারে আসবে। আমি তো কাহিনী জানি, অনেক কাহিনী জানি। আমার জীবনে যত নবী রাসূল, সাহাবাই কারাম, আউলিয়াই কারামের মাজার ঘুরছি। আমি যদি একটা ঘটনা শুধু বলি 3-4 ঘন্টা, 4-5 ঘন্টাও কিছু হইতো না। এত অলিয়া উলিয়াদের মাজার আমি ঘুরছি, কিন্তু আমি তো ওই কাহিনী বইলা সময় নষ্ট করতে চাইতেছি না। আমি চাই যতটুকু সময় আলোচনা করি ওইটুকু সময় যেন আপনারা কিছু শিখতে পারেন, আপনাদের চলার পথটা যেন সহজ হয়। আমল করার দরকার আছে না ভাই? আসরের নামাজ কয় রাকাত পড়েন? অনেকে ভাবতেছে যে আমরা তো নামাজই পড়ি না, আর কয় রাকাত পড়বো। আসরের নামাজ সর্বমোট 8 রাকাত নাকি? যারা নামাজ পড়েন না তারা তো আল্লাহ তাআলারে ঠকাইতেছেন নাকি? আল্লাহকে ঠকানো যায়? কোশ্চিন কালেও না। যারা নামাজ পড়ছেন না আপনারা নিজেরাই নিজেদেরকে ঠকাচ্ছেন। যেই নামাজ চলে যাচ্ছে সেই নামাজ আর আসবে না, নতুন নামাজ আসছে। যেই দিন চলে যায় সেই দিন আর আসে না, নতুন দিন আসে। পাগলা, তুমি যখন মরে যাইবা তখন বুঝবা দুনিয়ার সময়টা কত গুরুত্বপূর্ণ। আসরের নামাজ 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজ নামাজ। ডোবা গাওয়ার নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শোনো। আসরের নামাজের সুন্নত যারা অবহেলা করে ছেড়ে দেন, সুন্নত নামাজটা যারা পড়েন না তারা কি হারাচ্ছেন শুনুন। আল্লাহর নবী আসরের সুন্নতের ব্যাপারে অনেকগুলো ফজিলতের কথা বলছে, তবে আমি 2টা ফজিলতের কথা শোনাবো। 1 নম্বর ফজিলত, যারা আসরের নামাজ 4 রাকাত সুন্নত আদায় করবে, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে, যারা আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণ দিয়া ঘর বানাবে। দ্বিতীয় ফজিলত, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি বলেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে হারামাল্লাহু বাদানাহু আলান নার। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো,
তোমরা যারা আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বা তোমাদের দেহটা জাহান্নামের আগুনের জন্য আমার আল্লাহ হারাম করে দিবে। নিয়মিত যদি আমলটা করেন জাহান্নামের আগুন আর আপনাকে স্পর্শ করতে পারবে। এই সুন্নত নামাজ আপনাকে সেভ করে দিবে। আল্লাহ তাআলা এই সিস্টেম দিয়েছেন। এজন্য মাঝে মধ্যে বলি, আগুনে পোড়ায় না জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা তারে আগুনে পোড়ায় না জমেও সয় না রে, নবীর প্রেমিক যে জনা। নবীজিকে ভালোবাসেন, নবীর মহব্বত নিয়া এই যে নবীজির তরিকা শিক্ষা দিয়ে গেছে, যে আমলগুলি শিখাই গেছেন, চেষ্টা করেন, দেখবেন জাহান্নামের কোনো ক্ষমতাই থাকবে না আপনাকে পোড়াইবা। থাকে যদি সে গভীর সাগরে নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয় আগুনে পোড়ায় না জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা পড়েন। আহা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। অনেক যুবক ভাইয়েরা মাহফিলের আশেপাশে হাঁটাহাঁটি করতেছে, অনেকে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছে। আমি তাদের বিরুদ্ধে না, তারা পাশেই থাকুক, কারণ তাদের জুতাগুলি অনেক দামি জুতা। এগুলি যদি বাইরে রাইখা বসে জুতা যে কোনো সময় নাই হয়ে যাবে। এর চেয়ে ভালো তারা দাঁড়ায় ওয়াজ শুনুক। কতক্ষণ এদিকে আইতেছে, কতক্ষণ ওইদিকে যাইতেছে, ভালো, তারপরে শুনুক, লস নাই, লস নাই। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মুরব্বির জায়গা না, যায় না পান খাইতেছে তো একটু। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, কোনো মাহফিলে, জিকিরের মাহফিলের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, আল্লাহর নবী বলে জিকির করে না কিন্তু দাঁড়ায় আছে, এই দাঁড়ায় থাকার কারণে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য মাহফিলের পাশে যারা দাঁড়ায় থাকে তারা লস নাই, শুধু একটা ক্ষতি হইতেছে, কুয়াশা মাথার মধ্যে পড়তেছে, বিনা পয়সায় কুয়াশা, ঠান্ডা লাগলে ডাক্তারে টাকা দিব, কি করব, টাকা যেহেতু ফিল করতেছে, টাকা এই টাকা খরচ করার জায়গা নাই, এই জন্য ডাক্তারের কাছে যাওয়ার জন্য এটা উসিলা তো লাগবে, এই জন্য কুয়াশার দাঁড়ায় রয়েছে যেন ঠান্ডাটা লাগে। কি কন, ঠান্ডা লাগা দরকার আছে না? আর ডাক্তারেরও তো টাকা পয়সার দরকার। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ঘুমাই গেছেন কেন? জোরে মুখটা খুললে বসেন। 2-3 জন দেখছি মুখ বাইন্দা বইছেন। খুব দুরূদ শরীফ পড়েন, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা, মাশাআল্লাহ জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা, এবার জোহরের নামাজ সম্পর্কে কিছু বলি, বলার দরকার আসেনি। মোটামুটি সব নামাজ নিয়ে কিছু না কিছু বলা হয়েছে। জোহরের নামাজটা বইলে আমি অন্য একটা আলোচনায় যাব ইনশাআল্লাহ। জোহরের নামাজ সর্বমোট কয় রাকাত? আমাদের দেশের অনেকে আবার 12 রাকাত মানে না। ওয়াহাবি যে কত খারাপ, এরা কেমনে মানুষের আমল নষ্ট করত। একজন ওয়াহাবি মোল্লা কয় জোহরের নামাজ 12 রাকাত, এটা বলে কোনো হাদিসে নাই। অথচ সিহাসির তার অন্যতম কিতাব ইবনে মাজাহ শরীফের মধ্যে জোহরের নামাজ সব মিলায় 12 রাকাতের কথা আছে। মারহাবা কোন। আমরা সুন্নি মুসলমান, আমরা যেভাবে পারি আমল করি,
একটা মুস্তাহাব আমল হইল এটার প্রতি উৎসাহ দেই, কারণ আল্লাহ তাআলার আদেশ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এটা ভালো কাজ হলো, ছোট্ট একটা ভালো কাজ হলো, এটার উৎসাহ দিতে হবে। এটা নবীর শিক্ষা, আল্লাহর আদেশ, নবীর শিক্ষা এবং আল্লাহর আদেশ। আমরা কখনো বলি না এই জিকির না করলেও হয়, নফল নামাজ না পড়লে হয়। কিতাব ভাই সাহেব খারাপ হইলে আচ্ছা শুনুন, আমরা কখনো বলি না যে নফল নামাজ না পড়লেও চলে না, চলে এরকম বলি না। আমরা বলি নফল নামাজ পড়া দরকার। শবে বরাতের রাত্রে নামাজ পড়ি না? শবে মেরাজের রাত্রে নামাজ পড়েন কিনা আপনারা? যেমন শবে বরাত, শবে মেরাজের নামাজ নিয়ে কিছু ইখতিলাফ আসে আমাদের দেশে, মনে রাখবেন এই কথাগুলো। শবে মেরাজ সামনে আসতেছে, শবে মেরাজের উপলক্ষে কিছু বিপদগামী লোক তারা বলে শবে মেরাজের বিশেষ কোনো নামাজ নাই। আমি আপনাদেরকে আগের থেকে বিষয়টা জানাই দিই, কারণ এই বছরে হায়াতে বেঁচে থাকলে আর কখনো হয়তো আপনাদের এলাকায় আসা হবে না। এই বছরে এদিকে আর প্রোগ্রাম নাই। শবে মেরাজ উপলক্ষে একটু নামাজের ব্যাপারে আপনাদের একটা ডিরেকশন দিয়ে যাই, যেটা আপনাদের প্রয়োজন হবে। জগৎ বিখ্যাত কিতাব, সেটার নাম শুআবুল ঈমান, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা। এই কিতাবে এবং আরেকটা কিতাব হলো ফাদাইলুল আওকাত, ফাদাইলুল আওকাত, এটাও ইমাম বাইহাকির লেখা। এটা বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব। কয়শো বছর? সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে, কানজুল উম্মালের মধ্যেও আছে, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة سبحان الله। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, তোমরা শুনে রাখো, রজব মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, ওই একদিনে কেউ যদি রোজা রাখে এবং রাতের বেলায় রাত জেগে নফল বন্দেগী করে, রহমতের নবী বলেন, উম্মতেরা গো, ওই এক রাতের বন্দেগী আর একটা রোজার মর্যাদা আমার আল্লাহ 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজা রাখার সমান নেকি দান করবে। নবীজি বলেন ওয়া হুয়া সালাসুন বাকিনা মিন রজব, এটা রজব মাস 3 দিন বাকি থাকতে দিন। নরমালি যদি 30 দিনে মাস হয়, তাহলে 3 দিন বাকি থাকলে, 30 দিনে মাসের মধ্যে 3 দিন বাকি থাকলে এটা কত নম্বর রাত? 27 না? তাহলে 27শে রজবে রোজা রাখা, 27শে রজবে নামাজ পড়ার ব্যাপারে স্পেশাল ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে যদি আমাদেরকে কেউ রজব মাসের 27 তারিখে লাইলাতুল মেরাজে রোজা রাখতে, নামাজ পড়তে কেউ বাধা দেয়, হয় তারা ওই হাদিস দলিল জানে না, আর না হয় তারা আমল নষ্টকারী। যারা মানুষের আমল নষ্ট করে তারা কখনো হকপন্থী হতে পারে না, এরা বাতিল। ঠিক কিনা বলেন? এরা মানুষের আমল নষ্ট করে। আল্লাহর কাছে মোনাজাত করলে তারা বাধা দেয়, বিদআত, মোনাজাত করা বিদআত, জানাজার পরে মোনাজাত নাই, ফরজ নামাজের পরে মোনাজাত নাই, এই মোনাজাত ধরলে তাদের যন্ত্রণা হয়। আচ্ছা, আমরা যারা মোনাজাত করি কার কাছে করি? এই যুবক ভাই, তুমি মুখটা খুলো, কারণ এটা মুখে বাইন্দা থাকলে এইটার কারণে অনেক সময় সুবহানাল্লাহ বলা হয় না, তাই না? এটা একটা বাধা দেয়, আলহামদুলিল্লাহ বলা হয় না, কোন একটা ভালো কথা বলা শরীক হয় না। ওইদিকে একজন বলছি মুখ বানছিল, খুলে ফেলছে, মাশাআল্লাহ, আমার এই ভাইও খুলছে। এখন সুবহানাল্লাহ বলতে আর কোনো বাধা নাই, শয়তান আর বাধা দেওয়ার কোনো উসিলা পাইতো না। আমার দাদু ভাইয়েরা গো, দিলের কান লাগায় শুনবেন, ফিতনার যুগ, আমলের বিষয়গুলি আপনাদের স্মরণ করায় দেই। লাইলাতুল মেরাজ আসতেছে 27শে রজব। আপনারা যারা পারবেন, তৌফিক যাদের আছে, স্বাস্থ্য যাদের ভালো আছে, সুস্থতা যাদের আল্লাহ তাআলা দান করেছেন, মা বোনদেরকে বলে দিবেন, আপনারা সবাই মিলে লাইলাতুল মেরাজ উপলক্ষে 27শে রজব রাত জেগে ইবাদত করবেন এবং দিনের বেলায় রোজা রাখবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবেন নি?
সবাই কোন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একজনে জিজ্ঞাসা করি কি জন্য ইনশাআল্লাহ কইছেন, না সবারই বলি, বলেন তো ইনশাআল্লাহ কেন বলছেন? বলেন না, আমার সাথে বলেন। আমল করবেন ইনশাআল্লাহ, এই জন্যই তো বলছেন। এটা কোন লাস্টে কোন আমলের কথা বলছি? সবার শেষে লাইলাতুল মেরাজ উপলক্ষে রোজা রাখা এবং নামাজ পড়া। ওয়াজ বুঝতেছেন তো আপনারা নাকি? ওয়াজ বাড়ি পর্যন্ত যেন নিতে পারেন, এই জন্য জিজ্ঞাসা করলাম। ওয়াজ এখানে শুনে বাড়ি যাওয়ার আগে ভুলে গেলেন তাহলে তো হবে না। শুনলেন, এটা যেন আমল করতে পারেন, এই জন্য রিপিট জিজ্ঞাসা করলাম, আপনাদের লজ্জা দেওয়ার জন্য না। ভাই আমার আরেকটা আমল, যেটা জোহরের নামাজের কথা বলতেছিলাম। জোহরের নামাজ সর্বমোট 12 রাকাত। যারা এই রাকাতের ব্যাপারে কথা বলবে তারা মুহাক্কিক আলেম না, এরা ফিতনাবাজ, এরা মানুষের আমল নষ্টকারী, তাদের থেকে দূরে থাকবেন। অনলাইনের যুগ, বড় বড় লেবাসদারি লোকেরা মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয়, মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে দেয় যে এটা নাই ওটা নাই, এটা নাই ওইটা নাই। এগুলি কানে দিবেন না। জোহরের নামাজ প্রথম 4 রাকাত সুন্নত পড়বেন, এরপরে ফরজ 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নত, সর্বশেষ 2 রাকাত নফল। এটা আল্লাহ রসুলের শিক্ষা, সহিহ হাদিস মোতাবেক শিক্ষা। আর দয়াল নবীজি বলেন, মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া বা'দাহা আরবা'আন। আমার নবীজি বলেন, যারা জোহরের ফরজের আগে 4 রাকাত নামাজ পড়বে, ফরজের পরেও যারা 4 রাকাত পড়বে, মানে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল যারা 12 রাকাত পড়বে, দয়াল নবীজি অনেকগুলো ফজিলতের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর ফজিলত, দয়াল নবী বলেন, ফতিহাত লাহু আবওয়াবুস সামা। আসমান রাজ্যে আল্লাহর যত রহমতের দরজা আছে গো, ওই রহমতের দরজাগুলি আমার আল্লাহ আপনার জন্যে খুলে দিবে। ঘরের মধ্যে আর কোনো অভাব অনটন কিংবা রুজি রোজগারের যে বরকতহীনতা, এগুলি থাকবে না। বরকত আসবে, রহমত আসবে, অভাব অনটন কমে যাবে, রোগ বেমার কমে যাবে। যেমন আপনার জীবনটা স্বাভাবিক চলার, ওইভাবে শান্তির মতো চলতে পারবেন। জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, শেষে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল 12 রাকাত নিয়মিত আমল করবেন। দেখবেন কামাই রোজগারে আমার আল্লাহ বরকত দিয়া দিছে। জোহরের নামাজ যদি সর্বমোট 12 রাকাত কেউ পড়ে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরেকটা ফজিলত বলেছেন। দয়াল নবী বলেন, তার আমল নামাই সারা রাত ব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কি চেষ্টা করব না ইনশাআল্লাহ? দেখেন, আপনারা অনেকেই পড়েন, 12 রাকাতই পড়েন, কিন্তু এখন তো জানলেন এই নামাজগুলির কি আলাদা ফজিলত। এখন মনের ভিতরে একটা আলাদা আগ্রহ জন্মাইব, মনের ভিতরে এই নামাজগুলির সম্পর্কে একটা ইন্টারেস্ট আসবে যে এই নামাজের এই ফজিলত আমাদের পড়া দরকার। অবহেলাটা কমে যাবে, সময় কাজে লাগান। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল। রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া। অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। আরে পরপারের ডাক পড়িলে, তোমার কবরেরও ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, এই দরুদ পড়ো নাহলে ঘুমে ধরে যাব। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফজরের নামাজের পরে বিশেষ কিছু আমল আছে, আপনারা এগুলি কখনো ত্যাগ করবেন না। অল্প অল্প আমল, ছোট ছোট আমল। যেমন একটা দোয়া আছে, 3টা শব্দ মাত্র। কয়টা? বাংলা উচ্চারণে মাত্র 3টা শব্দ। আপনারা যদি এই 3টা শব্দ 7 বার পড়তে পারেন, কয়বার?
7 বার পড়লে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনে যদি আপনি মারা যান তাহলে এই দোয়ার কারণে জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে। এমনকি এই দোয়া আপনাকে জাহান্নামের আগুন থেকে ঢাল হিসেবে সেভ করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। সেই দোয়াটা আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কঠিন নাকি? এটা তো অনেকে পারেনও। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার আপনারা বলেন, সবাই পারেন তো না? ওই কোণার থেকে আওয়াজ কম আইছে। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা কয়বার পড়তে হবে? 7 বার। কখন? ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরেও 7 বার করে পড়বেন। চুপচাপ বসে আঙ্গুলে গিরা গুনে গুনে 7 বার করে নেবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আচ্ছা, আর একটু সময় রাখি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পড়বেন 7 বার। যদি দেখেন 7 বার পড়া মোটামুটি আরো ভালো লাগতেছে পড়তে, আরো পড়বেন, থেমে যাবেন না। যতক্ষণ আনন্দ লাগে ততক্ষণ পড়তে থাকবেন, আল্লাহর রহমত আপনারা পাবেন। আরেকটা আমল আপনাদের এলাকা হয়তো করা হয়, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া হয় কিনা ফজরের পরে? তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা হাসরের শেষ 3 আয়াত যদি সকালে এবং সন্ধ্যায়, ফজরের পরে এবং মাগরিবের পরে কেউ তিলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য 70,000 ফেরেশতা স্পেশাল নিযুক্ত করা হবে। তাদের দায়িত্ব সারা দিন তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, সারা দিন তার গুনাহ খাতা মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনে যদি সে মারা যায়, ওই বান্দা যদি ওই দিনে মারা যায় গো, আল্লাহর নবী বলেন তাকে শহীদি মৃত্যু দেওয়া হবে। মনে রাখবেন, 8 প্রকার মানুষ আছে, 8 প্রকার মানুষ আছে যারা মারা গেলে কবরের মধ্যে মুনকার নকির এসে কোনো প্রশ্ন করে না। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব, ওটার নাম শারহুস সুদূর। সেখানে তিনি একটা হেডলাইন, একটা বাব রচনা করেছেন, ওটার নাম বাবু মান লা ইউসআলু ফিল কবর। অনুচ্ছেদ, যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। মুনকার নকির এসে আপনাকে প্রশ্নই করবে না, এমন 8 প্রকার মানুষ আছে। এর মধ্যে এক প্রকার, প্রথম প্রকারটাই হলো যারা শাহাদাতের মৃত্যু পাবে। শাহাদাতের মৃত্যু যারা পাবে তাদের কবরে মুনকার নকির আসবে না, বিনা প্রশ্নে তারা হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর দয়ায় তারা সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বিষয় মনে রাখবেন, জুমার দিনে যদি কারো মৃত্যু হয়, কোনো ইমানদার বান্দা বান্দি, জুমার দিনে যদি কেউ মারা যায়, মান মাতা ফি ইয়াউমিল জুমআহ আও লাইলাতিল জুমআহ, যারা জুমার দিনে অথবা রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত, জুমার দিন, এই দিনের মধ্যে যদি কোনো ইমানদার মারা যায়, আল্লাহর নবী বলছে তার কবরে কোনো আযাবও হবে না, তার কবরে মুনকার নকির এসে কোনো সওয়ালও করবে না। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনের এত ফজিলত, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে জুমার দিনে মৃত্যু দিয়েন, ইমানদার হয়ে কবরে নিয়েন, ইমানদার বানায় কবরে নিয়েন। এইভাবে দোয়া করবেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। ভাই, আরেকটা দোয়া আপনাদের বলি, এগুলি আপনারা আমল করবেন। এই ধরনের ওয়াজ খুব কম হবে। আমাদের আলিম ভাইরা ওয়াজ নসিহত করেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন, কিন্তু এই আমলি ওয়াজ, আমি ওয়াজের শুরু থেকে এই পর্যন্ত টোটালটাই শুধু বিভিন্ন নেক আমল নিয়ে বলছি। এগুলি আপনাদের প্রয়োজন আছে না? না নাকি? যদি কিছু আমল করতে পারেন তাহলে আমার এই কষ্টটা কাজে লাগবে। মাহফিল কমিটি যে এত সুন্দর আয়োজন করছেন, এই আয়োজনটা তাদের কাজে লাগবে। কিছুটা যদি আমল করেন, ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে হবে, মহিলাদেরকে শিখাইতে হবে যে হুজুরের কাছে শুনছি এই আমলটা করলে এই লাভ।
তখন মহিলারাও আমল করবে। ওয়াজ কখনো এক কানে শুনে আরেক কানে বের করে দিবেন না, মনে রাখবেন আমল করতে হবে। চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসি, মন কারণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবী, পদবিনে ভাব সবে মিশে। ভাই ইসলামী সঙ্গীত বলা ভালো, এই যে আমরা বলি নবীর শান বলি, ওলি আল্লাহর শান বলি, শরীয়ত সম্মত ইসলামী সঙ্গীত, নাতে রসুল, হামদে বারি তাআলা, এগুলি জায়েজ আছে। কিন্তু যদি আপনি হান্ডি ফাতিল লইয়া, ডুল ডাপ্পি লইয়া, বাঁশি লইয়া, হারমোনিয়াম লইয়া, 1 তারা 2 তারা 4 তারা 6 তারা 12 তারা 14 তারা এগুলি লইয়া যদি আবার বাদ্যযন্ত্র সহকারে গান গান, তখন এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে। কিন্তু আল্লাহ রসুলের গান গাইলে, ইসলামী সঙ্গীত গাইলে গুনাহ না, ইসলামী সঙ্গীত খাওয়া জায়েজ আছে। কাজী নজরুল গান গাইছে, কত সুন্দর সুন্দর গান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ। আল্লাহর নবী বলে ভূমিধস, ভূমিকম্প আসে কয়েকটা কারণে, এর মধ্যে একটা কারণ হলো যারা নারী শিল্পী দিয়া গান গাওয়ায় এবং যারা বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করে, এসব কারণে জমিনে ভূমিকম্প আসে, ভূমিধস আসে। এবং যারা গান বাজনা করবে তাদের পাপের কারণে তারা এবং তাদেরকে যারা অনুসরণ করবে তারা ভূমিধসে মারা যাবে, ভূমিকম্পে মারা যাবে। নাউজুবিল্লাহ বলে। আপনারা নিশ্চয়ই ভূমিকম্পে মরতে চান না? আবার বেজার হইতেছেন নি? বেজার হইলে কিছু করার নাই। হালাল আর হারামের পার্থক্য বুঝতে হবে। আপনারা ইসলামী সঙ্গীত গান জায়েজ আছে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমার সেথা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙার বিদুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। গান, এটাকে ইসলামী সঙ্গীত বলে, জায়েজ আছে। কিন্তু এটার সাথে যদি হারমোনিয়াম লাগান, বাদ্যযন্ত্র লাগান, তখন এই ভালো কাজটাই গুনার কাজ হয়ে যাবে। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, আমার উম্মতের মাঝে এমন কিছু লোক বের হবে যারা মদকে, রেশমকে, জুয়াকে এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আবু দাউদ শরীফ উল্লেখ, এই হারামকে হালাল মনে করার কারণে তারা ভূমিধসে, ভূমিকম্পে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। এবং অনেক মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। নবীজি বলেছেন তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। এই ধরনের মানুষ মরার সময় চেহারা দেখবেন মানুষের চেহারা মতো নাই, এমন চেহারা হয়েছে যে একেবারে তাকানো যায় না, বিকৃত চেহারা হয়ে যাবে। যারা ওই গান বাজনা লিয়ে, হারাম কাজ লিয়ে পড়ে থাকে। বেজার হচ্ছেন নাকি আপনারা? আমি হক কথা বলি, এতে আমার দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমি আপনার দাওয়াতের মহতাজ না। গান বাজনা হারাম, এটার পরে আর কোনো কথা নাই। কে হারাম করছে? আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করছে। মদিনাওয়ালা যেটা বলে হালাল না, এটাকে যে হালাল বলবে সে নবীর দলই হইতে পারে না। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় ভাই আমার নাম দরকার নাই। না দাদু, না আমার নাম লাগবো না, কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, এরকম আল্লাহর ওলিদের স্লোগান দিবেন। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় আল্লাহর ওলিদের নামের স্লোগান দিবেন। ওনাদের খেদমতের উসিলায় আমরা ময়দানে খেদমত করতেছি। অতএব স্লোগান হবে আল্লাহর ওলিদের, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার,
ওই যে গান গাইলে অলি আল্লাহ শানে গাইবেন, উনাদের সাথে এগুলি মানায়, আমাদের নামের নামে। আমরা তো ওনাদের পদধূলির মর্যাদার সমানও হইতে পারি নাই। ওনাদেরকে আল্লাহ কবুল করেছেন, ওনারা আল্লাহর মকবুল বান্দা, ওনারা দোয়া করলে কবুল হইতো। আল্লাহ তাআলা ওই বান্দাদের অনুসারী হিসেবে আমাদের কবুল করুক, বলে না আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আমাদের চালান। এই জন্য তো ওই গানের মাসালা বলছি না, একটা গান আছে, এটা বাদ্যযন্ত্র দিয়েও গায় আর আমরা গাই বাদ্যযন্ত্র ছাড়া। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, বলুন না রহম করুন। এইভাবে বলেন আপনি, জায়েজ আছে, কিন্তু এটার সাথে বাদ্যযন্ত্র লাগাবেন হারাম। ঢোল হারাম, মনে রাখবেন, ঢোল কি হারাম। আমি হারাম করিনি, আল্লাহর রসুল হারাম করছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রিওয়ায়াত বর্ণিত, ঢোলকে আরবিতে বলা হয় তবল, তবলা আর কি, তবলা যে শব্দ, এটারে আরবিতে তবলা, আর এটার বাংলা অর্থ হইল ঢোল। ঢোল কিন্তু হারাম, দফ হারাম না, দফ জায়েজ আছে, দফ জায়েজ, কিন্তু ঢোল হারাম। দফ হলো এক সাইডে পর্দা আর এক সাইডে খোলা, এটা বিয়ের অনুষ্ঠানে বাজায় ইসলামী সঙ্গীত গাওয়া জায়েজ আছে, অথবা ওয়াজ মাহফিলেও এমন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয় সেখানে দফ বাজায় ইসলামী সঙ্গীত গাইতে পারবে, জায়েজ। কিন্তু ঢোল বাজানো যাবে না, বাঁশি বাজানো যাবে না, অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো যাবে না। এগুলি খেয়াল রাখবেন। যদি আপনারা মনে করেন না হুজুররা কত কথাই কয়, দেখবেন হুজুরের কথাই কবরে গেলে মনে পড়বো বেশি, আরে হুজুরের কথা শুনলাম না। আগুন আর আগুন, বাস যখন আল্লাহ দিব তখন মনে পড়বো হুজুরের কথা কেন মানলাম না। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আচ্ছা, ধন্যবাদ। আপনারা কি বলেন, উত্তর দিব? সবার অনুমতি আছে? আচ্ছা, হ্যাঁ, খুব আমি জানি সবই। পাক পাঞ্জাতন সম্পর্কে 5টা মোমবাতি জ্বালায় এবং এটা সামনে রেখে অনেকে সেজদাও দেয়। এই যে বিষয়টা মনে রাখবেন, এখানে দুইটা কথা। 1 নম্বর কথা হইল পাক পাঞ্জাতন, 5 জন পবিত্র দেহের মানুষ, মানে পাক পাঞ্জাতন বলতে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। পাক পাঞ্জাতন 5 জন, আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইল 1 নম্বর, তারপরে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হযরত ইমাম হাসান, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। এই 5 জন মানতে হবে, 5 জনকে মানতে হবে। যদি আপনি পাঞ্জাতন না মানেন তাইলে কোরআন অস্বীকার হবে, সহিহ হাদিস অস্বীকার হবে। পাক পাঞ্জাতন অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে পাক পাঞ্জাতনকে আগরবাতি বা মোমবাতি বানায়া জ্বালানো যাবে না। মনে রাখবেন, পাঞ্জাতন আমাদের ঈমান, পাক পাঞ্জাতন আমাদের কি ঈমান, ঈমানের অংশ। সেই হিসাবে আমরা পাক পাঞ্জাতন মানব, তিনাদের নামে মিলাদ মাহফিল করব, জিকিরের মাহফিল করব, দোয়ার মাহফিল করব, পাক পাঞ্জাতনের নামে সিন্নি সালাত করব, তাবারক করব, সব জায়েজ আছে এগুলি। কিন্তু মোমবাতি মাঝখানেটা নবীজির,
এইটা মা ফাতেমা, ওইটা হজরত আলীর, এটা ইমাম হাসান, এটা ইমাম হুসাইন, এই যে সিস্টেমটা চালু করা হয়েছে এটা কিন্তু দয়াল নবী শিখায় যান নাই, মা ফাতেমাও শিখান নাই, ইমাম হাসান ইমাম হুসাইন মাওলা আলী তিনারা কেউ শিখান নাই। এই সিস্টেমটা শিখাইছে আমরা দেশে কিছু মূর্খ পীর সাবরা। আমি মাওলা আলীর দরবারে গিয়েছি, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে নাজাফ আল আশরাফে গিয়েছি, ইরাক। আবার যাব, এই যে জানুয়ারি মাসের শেষে যাব। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে কোনো ফাঁক পাঞ্জাতনের নামে মোমবাতি নাই, কিন্তু পাঞ্জাতন তারা মানে, আমরাও মানি। আমি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার মাজার শরীফ জান্নাতুল বাকিতে জিয়ারত করেছি। পাঞ্জাতনের আরেকজন হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফও জিয়ারত করেছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো দুইটা। কয়টা? একটা হলো ওনার মাথা মুবারকের মাজার, আর একটা শরীর মুবারকের মাজার। মাথা মুবারকের মাজার হলো মিশরের রাজধানী কায়রোতে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই। আমি সেই মাজার শরীফে জিয়ারত করে আসছি। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারকের মাজার হলো ইরাকের কুফা নগরীর পাশেই একটা জায়গা আছে, এটাকে বলা হয় কারবালা। ফুরাত নদীর কিনারে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার, সেখানে আমি গিয়েছি। আবার যাব জানুয়ারি মাসের শেষের দিকে ইনশাআল্লাহ। কিন্তু ওই কোথাও আমি এই ফাঁস মোমবাতির সিস্টেম দেখছি না। যারা পাক পাঞ্জাতনের অংশ, পাক পাঞ্জাতনের সদস্য, তাদের কাছে ফাঁস মোমবাতি নাই। আমরা দেশে এই সিস্টেমটা যারা চালাইছে এরা অরিজিনাল সুন্নি না, এগুলি ভেজাল সুন্নি, নামাজও পড়ে না ঠিক মতো। আমার অনুরোধ হলো আপনারা পাক পাঞ্জাতনের নামে সিন্নি করবেন, মিলাদ মাহফিল, জিকির মাহফিল সবই করবেন, দোয়া দুরুদ পড়বেন, কিন্তু এই মোমবাতি, কাকে মোমবাতি বানাইছেন আপনি? রাহমাতুল্লিল আলামিন নবী একটা মোমবাতির মাঝে আপনি দাঁড়া করাইছেন, মা ফাতেমা একটা মোমবাতি বানাইছেন। আপনার তো কত বড় বেয়াদব, চিন্তা করছেন আপনি? শেরে খোদা মাওলা আলী একটা মোমবাতি, ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, উনাদের নামে জ্বালাইছি, উনাদেরকে না, এই মোমবাতি মানে উনারা, আরে উনাদের নামে জ্বালাইবার এই পদ্ধতি তো উনারা শিখাইছে না, তোমার এটা শিখাইলো কেনা? পাঞ্জাতন মানতে হবে, পাঞ্জাতনের নামে সিন্নি সালাত চলবে, দোয়া দুরুদ চলবে, মিলাদ মাহফিল চলবে, কিন্তু এই ভণ্ডামি চলবে না। আমার প্রতি আপনি অসন্তুষ্ট হইতে পারেন, কিন্তু আমি সত্য কথাটাই বলছি। আমি পাঞ্জাতনের বিরুদ্ধে না, আর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগও নাই, কারণ ওনারা আমাদের ইমান। পাক পাঞ্জাতন আমাদের কি? উদয় হোক দয়াল নবী হৃদয় মাজারে, পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া, পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া দেখা দাও মোরে, উদয় হোক দয়াল নবীর হৃদয় মাজারে। আপনারা আগরবাতি জ্বালান না কেন? মোমবাতি বন্ধ করে দেন, আগরবাতি জ্বালাইবেন। তাইলে কি হইব জানেন? পাক পাঞ্জাতনের এই মজলিসটা সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে। এটার মধ্যে একটা আলাদা ধর্মীয় ভাব, গাম্ভীর্য আসবে। মোমবাতি বাদ দেন, আগরবাতি জ্বালান। জ্বালাইলে ঘরের চতুর্দিকে আগরবাতি 2-4টা জ্বালা, আবার বেশি জ্বালায়া এমন ধোঁয়া করেন না যে ধোঁয়া টানতে টানতে কাঁসায় পড়ে, এমন না। সীমিত পরিসরে আগরবাতি জ্বালাইবেন, তাহলে সুগন্ধি ছড়াবে। সুগন্ধি ইসলামে জায়েজ আছে, সুগন্ধি ইসলামে জায়েজ আছে। আগরবাতি জ্বালাবেন পাক পাঞ্জাতনের নামের অনুষ্ঠানে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, সবাই বলেন আমিন, আরো জোরে কর। 3টা ঠেলা দিয়ে আসার আমিনের আওয়াজ বাইর করুন লাগে। বিবাহ সাথে বাজালে এলাকার ওলামায়ে কেরাম এর অবদান কি হওয়া উচিত? শুনুন, আমরা দায়িত্বশীল মানুষ, সেই হিসাবে আমি বলবো এলাকার ওলামায়ে কেরাম আপনারা তাদেরকে, যারা বিবাহ অনুষ্ঠানে গান বাজনা করে, তাদেরকে নসিহত দিবেন, বুঝাবেন। যদি নসিহত না মানে আইনের আশ্রয় নেবেন। দেশের প্রচলিত আইন আছে, প্রশাসনকে জানাবেন। আপনি ফোন করলে তারা আসতে বাধ্য, কারণ জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ প্রশাসন এলাও করবে, আইনের আশ্রয় নেবেন। হ্যাঁ, আপনারা যদি ভাঙচুর করেন, সেটাকে জোর জবরদস্তি করেন, সেখানে কারো উপরে আঘাত করেন, এটা আবার সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে না।
আপনারা উত্তম নসিহত প্রদান করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। বিশেষ করে সন্তানের মা বাবাকে বোঝাবেন, যে ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, মা বাবাকে বোঝাবেন দেখেন এটা হারাম কাজ, কবিরা গুনাহ। আপনার সন্তানের জিন্দিগিতে দাম্পত্য জীবনে আল্লাহর রহমত পাবে না এই হারাম কাজের কারণে। কোনো মা বাবা চায় না তার সন্তানের দাম্পত্য জীবনটা, সাংসারিক জীবনটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, এটা চায়। আপনারা তাদেরকে বোঝাবেন, মা বাবাকে বোঝাবেন, পরিবারের লোকদেরকে বোঝাবেন। একটা মারামারি বাজলে সমাজে একটা সংঘাত হবে, এটা নিয়ে আবার মামলা হইলে আপনারা সমস্যা করবেন। আপনার প্রয়োজনে আইনের আশ্রয় নিয়ে এগুলি বন্ধ করাইবেন, কিন্তু নিজেরা মারামারি লেগে একজনের মাথায় একজন ফাটা বাড়ি দিবেন না। আলেম সমাজ নসিহত প্রদান করেন, এটা আমার দায়িত্বশীল যে একটা অবস্থান। এখান থেকে এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। আমরা জঙ্গি গ্রুপ না যেসব ভাঙ্গে লাইব। এখন মাইকলা যদি কয় যে আমার জিনিসপত্র ভাঙছে আমি বিচার চাই, তখন তো আপনি সমস্যা করবেন, তাই না? এই জন্য আমার যেটা লিগেলি কথা বলার যেটুকু আমার রাইট আছে সেটা আমি আপনাদের বললাম। গান বাজনা হারাম, এই হারাম কাজ দিয়া আপনার সন্তানের দাম্পত্য জীবন শুরু করবেন না, এটা আমার অনুরোধ। হ্যাঁ, এই তো মানে ইমাম সাহেবরা একটু কৌশলী হবেন, জুমার নামাজের আলোচনায় সুন্দর করে এগুলি বুঝাবেন, মানুষকে বুঝাইবেন। হঠাৎ করে আপনি যখন বেশি গরম হয়ে যাবেন না, তখন এটা হঠাৎ করে কেউ মাইনে নেবে না। কোনো জিনিস রাতারাতি পরিবর্তন হয় না, ধীরে সুস্থে চেষ্টা করবেন, তাই না? তাইলে দেখবেন আপনার কথাটা সবাই মানবে। আপনি যদি প্রথমে গরম হয়ে যান, এটা ভাঙতেইব, কিছু লোক আপনার কথা মানবে, কিছু লোক আপনার বিরুদ্ধে দাঁড়াইবে, তখন আপনার চাকরি লিয়ে টান দিব। হিকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা, আপনাকে হিকমত অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আসসালাম। জাহান্নাম থেকে শেষে একজন জাহান্নামী 10টি পৃথিবীর সমান একটি জাহান্নাত পাবে। জাহান্নাত না, জান্নাত। ওনার পরে আর কোনো জাহান্নামে লোক আছে কিনা জানতে চাই। সহিহ মুসলিম শরীফের মধ্যে এই ঘটনাটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। 2টা জায়গায় আছে, মুসলিম শরীফের 2 জায়গায় আছে। দয়াল নবীজি বলছে উনি সর্বশেষ জান্নাতে যাওয়ার মতো লোক। ওনাকে স্পেশাল আল্লাহ তাআলা দয়া করে মাফ করবে। মানে ঘটনাটা বলতে গেলে টাইম লেগে যাব, আপনারা জানেন, যিনি প্রশ্ন করে উনিও জানেন, এই জন্য আমি আর আলোচনাটা করছি না। ওই লোকটাই সর্বশেষ জান্নাতে যাবে, এটাই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আর কোনো লোক জাহান্নাম থেকে জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের মধ্যে এটা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন।